এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো আছি। লাস্ট কিছুদিন প্রচণ্ড জ্বরে ভুগেছি জানো, আর তার রিয়াকশান এই যে ঠোঁটের নিচে দেখছো জ্বরটা বেরিয়েছে। তবে আজকে খুব ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন সকাল বলতে খুব সকাল নেই, প্রায় 9:45 মতো বাজে। মেয়ে এদিকে স্নান হয়ে গেছে। আজকের স্কুলটা এমনিতে ছুটি ছিল, তবে স্কুল থেকে কিছু কিছু করে বাচ্চাদের মাঝে মধ্যেই ডাকছে। আসলে সামনেই তো ফাইনাল পরীক্ষা, এবার বাচ্চারা তো ওদের ডাউটগুলো দিদিভাই বা দাদাভাইদেরকে বলতে পারে না, তো ওদের ক্লাস টিচাররাই চেষ্টা করে যে ওদের কোন বাচ্চার কী সমস্যা হচ্ছে বা কে কোনটা ভালো পারছে সেটা বাচ্চাদেরকে দিয়ে বাকি বাচ্চাদেরকে শেখানোর। তো দিদিভাই ফোন করে বলেছিল যে দিদিভাই আপনার যদি শরীরটা ঠিকঠাক থাকে তাহলে একটু রাধিকাকে নিয়ে আসবেন। আমি বলছিলাম অবশ্যই, স্কুলের ব্যাপার কোনোভাবেই মিস করা যাবে না। খুব অসুবিধা না হলে না আমি স্কুলের কোনো বিষয়ই মিস করি না। আর যেহেতু আজকে একাদশী, দেখো গতকালকে রাত্রে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, যেমন কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি, সাবু ভিজিয়ে রেখেছি, বাদাম ভিজিয়ে রেখেছি। আমি আর হাজব্যান্ড তো 12টা পর্যন্ত একদম উপোস থাকি, কিছু খাই না। তবে মেয়েকে তো আর 12টা পর্যন্ত না খাইয়ে রাখা যায় না বলো। ওকে কিছু ড্রাই ফ্রুটস খাইয়েছি, আর দাদা এক্ষুনি এসে দিয়ে গেল এই বাদাম সেদ্ধটা। দাঁড়াও, এক হাতে না বাটিটা খুলতে পারছিলাম না, তারপরে ভালো করে খুললাম। আসলে মা যেহেতু টক জাতীয় জিনিস খেতে পারে না, অ্যালার্জি মানে হয়, একটু জিভে অ্যালার্জি বেরিয়ে যায়, তো সেজন্য শুধু শশা কুচি আর আলু সেদ্ধ বাদাম সেদ্ধ মাখা করে পাঠিয়েছে। এটাই এখন মেয়েকে খাইয়ে নিয়ে যাব। বাড়ি এসে তারপরে একদম আমাদের খাবারগুলো গরম গরম তৈরি করব। এই তো বলতে বলতে বেরিয়েও পড়েছি। জানো আজকে টোটো দাদাটা ভুল করে একটা অন্য রাস্তায় নিয়ে যাচ্ছিলো। আমি বলছি কী ব্যাপারে এইদিকে চলে যাচ্ছ কেন? তখন বলছে আমি না খেয়ালে চলে গেছি দিদিভাই, কিছু মনে করবেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চা ছেলে ছিল তো, মানে আমার থেকেও হয়তো বয়সে ছোট হবে। তো মেয়েকে এখন নিয়ে যাব, খুব বেশিক্ষণ সময় লাগবে না। ওকে স্কুলের ভেতরে ঢুকিয়ে এখানে আমি বসে আছি। দিদিভাইরা বললো অনেকবার দিদিভাই ভেতরে আসুন, তবে যেহেতু শাড়ি পরে আসিনি তো আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না যে কুর্তি পরে এইভাবে ভেতরে যাওয়া। আসলে কোনো দিনই যাইনি তো, কুর্তি পরে যাওয়াটা খারাপ নয় জানি, তবুও আর কি। বাইরেটা এখানে বসেছিলাম, অনেক গার্জেনই থাকে, আমিও বসেছিলাম। তো তারপরে মোটামুটি 1.5 ঘন্টা মতো ওদের যেটুকু যা ক্লাস ছিল আর কি সেগুলো চলেছে। একেবারে নিয়ে এখন যাচ্ছি বাড়ি। মঙ্গলবাড়ির অবস্থা দেখেছো, সকাল 9টা 9:30টার পর থেকে ওই অবস্থাই হয়। তো টোটোতে করে একদম আমাদের তারাকালী মোড় পর্যন্তই এসেছি, আর হেঁটে আসিনি। রৌদ্র উঠে গেছিলো খুব, আর ইচ্ছে করছিল না। এই তো বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন করব রান্না। তখন তো তোমাদের বললামই যে সমস্ত কিছু প্রিপারেশান কিছু কিছু করাই ছিল। এখন বাকি সবজিগুলো বানিয়ে নিলেই ব্যাস, এবার ফটাফট রান্না শুরু করতে হবে। এদিকে সাবুটাকে প্রথমে জল ঝরাবো, তারপরে বাদামটাকে প্রেসারে দেবো, আর ড্রাই ফ্রুটসেরও জলগুলো ঝরাতে দেবো। আর ভিজে বাদামগুলো না ফুলে এত বড় বড় হয়ে যায়, আমার খেতে খুব অসুবিধা হয়। আমি একটু মধু দিয়েই খাই। এদিকে প্রেসার কুকারে তোমার বাদাম, আলু, লঙ্কা, সামান্য সন্দক লবণ দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছি। ওটা এখন মোটামুটি 7টা থেকে 8টার মতো সিটি পড়বে। একদম লো ফ্লেমে না, হাই ফ্লেমেই দেবো। লো ফ্লেমে দিলে না একদম গলে যায়। আর এইদিকে তোমার সাবুর জন্য সমস্ত আয়োজন করে নিচ্ছি, মানে সবজিগুলো তো বানিয়ে নিয়েছি। আর ওদিকে কড়াই আগে বাদামটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামটা তো গুঁড়ো করতে হবে, সাবুতে বাদাম গুঁড়োটা দিতে হয়ই, মাস্ট এটা। আর কি বলো তো, একাদশী তো আমরা অনেক দিন থেকেই করি। অনেক দিন বলতে না, খুব বেশি দিনও না, মানে 2016 সাল থেকে আমরা একাদশী করছি, আমি আর আমার হাজব্যান্ড। তো কৃষ্ণনগরে যখন ছিলাম আমরা বাড়ির প্রত্যেকে, আমার হাজব্যান্ড, আমি, আমার যা, ভাসুর, আমরা প্রত্যেকে একাদশী করতাম। তো মেয়ে আমাদের দিকে দেখে একাদশী করতে চাইতো, তবে ওকে একাদশীটা তখন করতে দিতাম না। আমি ঠিক করেছিলাম যখন ও ক্লাস 1-এ উঠবে, তখন তো 11টা থেকে স্কুল হয়ে যাবে, তখন আমার ওর খাবার দাবার করে দিতে সুবিধা হবে, তখন থেকে ওকে একাদশীটা করাবো। কিন্তু ওর বায়নার কাছে আমরা নাচরবান্ধা দেখলাম ও মানে ভালোই থাকছে। তো সেই জন্য এই বছর জন্মাষ্টমীর পর থেকে কিন্তু মেয়েও একাদশী করছে। আর আমি আর হাজব্যান্ড একাদশী যখন মালদা এসে একা করলাম, তো আমরা খাবার দাবার কিছু সেরকম বানাতাম না, ওই সবজি সিদ্ধ হয়তো বানাতাম। পরে গিয়ে হাজব্যান্ড দেখতাম সবজি সিদ্ধ খেতে চাইতো না খুব একটা, কোনো খাবার করলে খেতে চাইতো না, নিজের জন্য শুধু আর কি করব, আমরা ফল খেয়েই কাটিয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু মেয়ে একাদশী করছে, আমাদেরকে তো কিছু করতেই হবে। তো সেই জন্য আর এই সাবুর যে এই যেটা করি আর কি, কী বলবো, সাবুর খিচুড়িই বলতে পারো, এটা ঝরঝরে খিচুড়ির মতো হয়। তো এইটা না মেয়ে ভীষণ ভালোবাসে, বলতে পারো এইটা খাওয়ার লোভে ও একাদশী করেছে। সারাদিন তো এটা ওটা খেয়ে কাটিয়ে দেয়, আর আমাদের থেকে না ওর আবার এনার্জিটা দেখি বেশি থাকে। আমরা যেমন কি সারাদিন উপোস করলে পরে একটু মানে শরীর খারাপ লাগে, এনার্জি লাগে না, কিন্তু ওর সেরকম দেখি না। ও পুরো দিন থেকে রাত্রি পর্যন্ত পুরো চাঙ্গা থাকে জানো।
তো রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে ওকে জিজ্ঞেস করি, কিরে তোর কি খিদে পেয়েছে, তোর কি ভাত খেতে ইচ্ছে করছে, বা তোর কি রুটি টুটি খেতে ইচ্ছে করছে? বলছে না না, আমি ওগুলো খাবো কেন, আমি তো একাদশী করেছি। তো এইরকম করে বলে, শুনেও ভালো লাগে। যাক, ভগবান রাধারানী ওকে শক্তি দিক, ও যেন সারা জীবন এইভাবেই খুব সুন্দর করে একাদশী ব্রত পালন করতে পারে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, বলতে পারো প্রায় হয়েই গেছে। আলু গাজর যা ছিল, ফুলকপি ছিল ফ্রিজে, আমার তখন মনে ছিল না, ফুলকপি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেইগুলো দিয়ে ভাজা ভাজা করে সাবুটা দিয়েছিলাম, ঝালটা কম দিয়েছি যেহেতু আমরা উপোস করে আছি, প্লাস মেয়েও একাদশী করেছে, তো মানে মেয়েও উপোস আছে, তো ওকে ঝালটা আর দিতে চাইছিলাম না, সেই কারণে আর কি। আর এইদিকে তারপরে প্রেশার কুকারে ওদিকে বাদামটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন চলো এগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে বাদামটা এখানে মেখেছি, শসা কুচি, টমেটো কুচি, আর তখনই তো লঙ্কাটা সেদ্ধ দিয়েছিলাম, সেই লঙ্কা কুচি, সন্দক লবণ সব দিয়ে মেখে নিচ্ছি। এগুলো তোমরা এমনি দিনেও না ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারো। কি বলো তো, বাদামের বদলে ছোলাও দিতে পারো, একটু পেঁয়াজ কুচি, চাট মশলা এগুলো দিতে পারো। তো এর মধ্যে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়োটা দেওয়া যেত, কিন্তু আমি চাইছি না যে উপোসের দিন শুকনো লঙ্কা গুঁড়োটা খাই, সেই জন্য আর দিইনি। মেয়ের খাবারটা এখন বেড়ে ওকে দিয়ে দেবো। আমি এখন খাবো না, হাজব্যান্ড আসুক তারপরে খাবো। এখানে ওকে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, একদিকে বাদাম সেদ্ধ আর একদিকে দিয়েছিলাম হচ্ছে সাবুটা। ওটা খেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করে আমরা মা মেয়ে রেস্ট, মানে আমরা তিনজনে আর কি রেস্ট করে নিয়েছি। সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হয়েছে। এর আগের দিন যখন আমি অরা ক্লিনজিং আর কি, নেগেটিভিটি ক্লিনজিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে আমার একটা বান্ধবী, বলতে পারো ইউটিউবেরই এক বন্ধু হয়েছে আমার, পাপিয়া, ও বলেছিল দিদিভাই তুমি একটু শেয়ার করো রেমেডিটা, সেই জন্য শেয়ার করছি। একটা ফ্রেশ লেবু নেবে, লেবুটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে 3টে 5টা 7টা 11টা যতগুলো ইচ্ছে গোলমরিচ বলছি, দারচিনি লেবুর মধ্যে এভাবে গেঁথে দেবে, দেখো আমি যেভাবে দিয়েছি। তারপরে ভালো লবণ নেবে, ভালো বলতে যে লবণটা দিয়ে আমরা প্রতিদিন রান্না করি, ওটা তো মাছ মাংসের হাতে ছোঁয়া পড়ে যায়, তো আলাদাভাবে একটু লবণ ওর মধ্যে দিয়ে দেবে। আর দেবে একটা কর্পূরের কী বলবো, একটা কর্পূর, এখন তো কৌটোয় করে ছোটো ছোটো কর্পূরগুলো পাওয়া যায়, এই যে এরকম একটা সাইজ কর্পূর দিয়ে দেবে। আর নিচের ওই স্ট্যান্ডটা কিন্তু বাধ্যতামূলক নয়, আসলে আগুনটা জ্বালানোর পর একটা সময় কী হয়, লেবুটা ধরতে অসুবিধা হয় বলে আমি ওই ক্যান্ডেলের যে বাটিগুলো হয় সেগুলোর উপরে বসাই, আমার ধরতে সুবিধা হওয়ার জন্য। তারপরে এটাকে জ্বালিয়ে পুরো বাড়িতে প্রত্যেকটা কোণে কোণে খুব ভালোভাবে দেখাবে, আর মনে মনে বলবে আর কি যে আমার ঘরে যত নেগেটিভিটি আছে, যত খারাপ কিছু আছে, সব কিছু যেন এই আগুনের ছায়ের মতো উবে আমার ঘর থেকে বেরিয়ে যায়, এরকম করে বলে মানে পুরো বাড়ির প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কোণায় কোণায় এরকম জ্বালাবে। আর এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করবে, কারণ যেহেতু কর্পূর না, আগুনটা কিন্তু মাঝে মধ্যে একটু দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক আছে। আর সপ্তাহে 2 দিন তোমরা এটা করতে পারো, শনিবার আর মঙ্গলবার। আমি করি, আমার ভালো লেগেছিল বলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। বাকিটা যার যার বিশ্বাসের ব্যাপার। আমি বহুবার বলেছি, আবারও বলছি, আমি একটু অ্যাস্ট্রোলজিটা বিশ্বাস করি, বাস্তু এই জিনিসগুলো বিশ্বাস করি, সেই জন্য আমি এগুলো মানি। অনেকের কাছে এগুলো পছন্দ নাও হতে পারে, তবে কী বলো তো, একটু পজিটিভিটি বাড়িতে যদি আসে, তার জন্য এরকম ছোটো ছোটো রেমেডি করতে ক্ষতি কী, সেই হিসেবে আমি করি। পুরো বাড়িতে ভালোভাবে দেখানো হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু বাড়িতে নয়, তোমার বাড়ির অন্তত সীমানায় বাইরে ফেলে দেবে। আমি তো একদম ডিরেক্ট ড্রেনের মধ্যেই ফেলে দিই। তারপরে এখানে মেয়েকে নিয়ে বসেছিলাম, আর হুট করে না গান কীর্তনের আওয়াজ বেজে উঠলো। তো তারপরে আমার মনে পড়লো যে এই রে, আমি তো পুরোই ভুলে গেছিলাম, আসলে আমাদের বাড়ির একদম অপোজিটে যে আমাদের প্রতিবেশী আছে, তাদের বাড়িতে আজকে একাদশী উপলক্ষে একটু ভাগবত পাঠ রেখেছে, আর যেহেতু কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে রেখেছে, তো হুট করে এই গান কীর্তন বেজে ওঠাতে না মনে পড়লো, জানো, তখন তাড়াতাড়ি করে উঠে মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, যেহেতু ভাগবত পাঠ হবে, সবাই আসবে, ভগবানের নাম কীর্তন হবে, তো চুড়িদার আর পরিনি, একটা শাড়ি পরে নিয়েছি, সিফনের একটা হালকা শাড়ি। চলো এটা পরেই চলে যাই। আর কি বলো তো, একদম সামনাসামনি প্রতিবেশী, তো সকালে হলেই মুখ দেখা দেখি হয়। আজকে যদি না যেতাম, যদি ভুলে যেতাম, আমি তো ওটাই ভাবছি যে ভাগ্যিস মনে পড়লো বা গান কীর্তনের আওয়াজটা পেলাম, না হলে সকালবেলা মুখ দেখাতাম কি করে বলো তো, কি ভাবতো। তো চলো এখন যাই। এই দেখো, ওইটা তো আমার বাড়ির গেট, আর এদিকে যে বন্ধ জানলাটা, এটা তো আমাদের বেডরুমের জানলা, আর এই হচ্ছে ওদের বাড়ি। তাহলে বলো, এইরকম পাশাপাশি বাড়ি থাকা সত্ত্বেও যদি না আসি তখন কেমন দেখায়। তো অনুষ্ঠান প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললামই যে গান কীর্তন হচ্ছিলো বলে গান কীর্তনটা শুনতে পেয়েই তাড়াতাড়ি করে আসলাম, এসে এখানে দ্বীপ দেখালাম। দ্বীপ দেখানোর পর বেশ খানিকক্ষণ বসে গান কীর্তন শুনে সবার সাথে কথা বলে, এই যে যেহেতু একাদশী, প্রসাদ নিয়ে বাড়ি এলাম। আমরা আগেই বলেছিলাম যে আজ তো একাদশী, কী করে যাব, তো বললো যে না কোনো অসুবিধা নেই, শুধু ফল প্রসাদই করছি। ভালোই হলো, আমরাও গিয়েছিলাম, মা মেয়ে হাজব্যান্ড আর যায়নি। তো
গিয়ে প্রসাদ নিয়েছে, আর একজন দেখো প্রসাদের মধ্যে থেকে ওর পছন্দের ফলগুলো খুঁজছে। তো ওকে বললাম নে তোর যেটা যেটা ভালো লাগে সেটা আগে তুলে নিয়ে খা, তারপরে আমি খাচ্ছি। তো চলো এই ড্রেসটা চেঞ্জ করে নিই, মানে শাড়িটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর বকবক করলাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।